আজকে ভেবেছিলাম যে বাজেট নিয়ে কথা হবে, কিন্তু বাজেট নিয়ে কথা বলার আগে এই নিউজটা নিয়ে যদি কথা না বলি তাহলে একদমই এটা ঠিক হবে না। তাই আজকের নিউজটা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তামান্নার বাবা মা পৌঁছেছিলেন। তামান্নার মার্ডার হয়েছে, আর তামান্নার মার্ডারে যারা যারা অভিযুক্ত তাদের শাস্তির দাবিতে। কারণ আমরা ভালো মতোই জানি, তামান্নার মতো একটা ছোট শিশু হোক না কেন, বা বড় কোনো মানুষ হোক, বা কোনো মহিলার ধর্ষণ হোক, তৃণমূল সরকার কোনো দিন এই চোর গুন্ডাদের ওপরে কোনো রকম আইনি তদন্ত করেনি বা তাদের শাস্তি দেয়নি। কিন্তু এটা হচ্ছে বিজেপি সরকার। তো সবার আগে একটু বলে রাখি যে তামান্না মার্ডার কেসটা অ্যাকচুয়ালি কি। তামান্না মার্ডার কেসটা হচ্ছে, তৃণমূলের একটা বিজয় মিছিল যাচ্ছিল, সেই বিজয় মিছিলের রাস্তাতে তামান্নার বাড়ি পড়ে যায়। এবার আপনারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের তো দুধেল গাই, কিন্তু না, তামান্নার ফ্যামিলি সিপিএম করতো। কিন্তু তামান্না দেখুন, মার্ডার হওয়ার পরেও সিপিএম এর কোনো রকম কোনো নেতার সামনে এসে তামান্নার অভিযুক্তদের শাস্তির দাবি তোলেনি। কারণ এই সিপিএমদেরও দুধেল গাই হচ্ছে এই মুসলিম ভোট ব্যাংক। তো সেই বিজয় মিছিলটা যখন তামান্নার বাড়ির সামনে দিয়ে যায়, তখন তামান্নার বাড়িতে এই তৃণমূলের দুষ্কৃতীরা একটা বোম ফেলে দেয়, আর এই বোমটা ফাটার ফলেই তামান্নার কিন্তু মৃত্যু হয়। আর সেই থেকেই তামান্নার বাবা মা সিপিএম এর বড় বড় নেতা থেকে তৃণমূলের নেতা এবং মুখ্যমন্ত্রীর কাছে অবধি এই অভিযোগ জানিয়েও কোনো কিছু সুরাহা হয়নি। কিন্তু দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যেদিন তামান্নার বাবা মা গিয়ে এই সম্পূর্ণ কথাটা বলে, তার 24 ঘন্টার মধ্যে প্রায় 50 জনকে তুলে নেওয়া হয়। এবং শুধু তুলেই নেওয়া হয় না, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এটা এনশিওর করেছেন যে এদের সবটির তদন্ত হবে এবং এদেরকে সব থেকে বড় যে শাস্তি, সেই শাস্তিটা দেওয়া হবে। তো কিছু কিছু তৃণমূল, কিছু কিছু সিপিএম, কংগ্রেস এরা বলতো না যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে তাহলে মুসলিমদের বাঁচা দায়ী হয়ে যাবে, মুসলিমরা থাকতে পারবে না। শুনে নে ভাই, বিজেপি এই ধরনের প্রোপাগ্যান্ডা বা এই ধরনের সরকার চলায় না যেখানে ভেদাভেদ আছে। বিজেপি যে হিন্দু মুসলিম করে না, হিন্দু মুসলিম করিস তোরা, কারণ তোদের ভোট ব্যাংক মনে করিস মুসলিমরা। কিন্তু আমি বলে রাখলাম, আজকের দিনের পর থেকে মুসলিম ভাই বোনেরাও আরও ভালো মতো বুঝবে যে সব থেকে কাছের সরকার কে, এই বিজেপি সরকার নাকি তৃণমূল কংগ্রেস আর সিপিএম।